রাজ্যে সরকারি চাকরির আকাল এবং তারই মধ্যে কাজের খোঁজে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন এই রাজ্যের যুবকরা। দোলাচলের মধ্যে ঝাঁপ বন্ধ হয়ে গেল রাজ্যের আরো একটি কারখানার, বন্ধ হয়ে গেল রাজ্যের আরো একটি কারখানা। এবারে ঝাঁপ পড়ল বিস্কুট কারখানায়। মে মাস থেকে উৎপাদন বন্ধ ছিল, কর্মহীন হয়ে পড়লেন বহু শ্রমিক। স্থায়ী কর্মীদের জন্য স্বেচ্ছাবসরের সুযোগ দিয়েছে কর্তৃপক্ষ। সমাদৃত আমরা একদিকে দেখতে পাচ্ছি যে রাজ্যে চাকরির জন্য একটা হাহাকার রয়েছে, তারই মধ্যে রাজ্যে আরো একটা কারখানা বন্ধ হয়ে গেল। একদমই তাই, এবং সেটা নিঃসন্দেহে একটা গুরুতর বিষয় যে আরও একটা কারখানা বন্ধ, চাকরির আকাল, মানুষ ভিন রাজ্যে যাচ্ছেন। তার মধ্যেই সৈকত রয়েছে, সরাসরি সৈকত। যে কারখানাটি বন্ধ হয়েছে তার ঠিক উল্টো দিকেই একটা স্কুল। তুমি নিজেই কিছুক্ষণ আগে যে ব্যাখ্যা দিচ্ছিলে আমাদেরকে, স্কুলের যারা পড়ুয়া তারা ভবিষ্যতে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবার চিন্তা নিয়ে স্কুল থেকে বেরোন, আর স্কুলের গেটের বাইরেই দেখবেন একটা কারখানা, চালু কারখানা বন্ধ হয়ে গেল, তাই তো? একদমই তাই সমাদৃতা, একদমই তাই। অর্থাৎ এই তারাতলা রোড, যেখানে এই কারখানাটি অর্থাৎ সুপ্রসিদ্ধ একটি বিস্কিট কারখানা, যে বিস্কিট কারখানা বা যে বিস্কিটের ব্র্যান্ডটির সঙ্গে কিন্তু বাঙালি বলতে গেলে ঐতিহ্য জড়িয়ে আছে, বাঙালির নস্টালজিয়া, বাঙালি সেই সকাল থেকে সন্ধে অবধি তার দিনের অনেকটা সময় এই ব্র্যান্ডের সঙ্গে কিন্তু কাটে। সেই ধরনের একটি কারখানা ঠিক রাস্তার উল্টো দিকে একটি সরকারি স্কুল, কোনো বেসরকারি নয় কিন্তু একটি সরকারি স্কুল। সেই স্কুলের ছাত্রছাত্রীরা অর্থাৎ যারা এই রাজ্যের আগামী প্রজন্ম, সেই আগামী প্রজন্মরা স্কুল থেকে যখন বেরোচ্ছে, সেই স্কুলটি উচ্চ মাধ্যমিক স্কুল, স্কুল থেকে যখন বেরোবে তখন নিজের চোখে দেখবে নিজেদের আগামীর ভবিষ্যৎ একটা সম্পূর্ণ অন্ধকার হয়ে যেতে চলেছে। যে কারখানাটি বন্ধ হয়ে যেতে চলেছে বলে অন্তত কর্মীরা বা কর্মচারী ইউনিয়নের তরফ থেকে দাবি করা হচ্ছে, সেই কারখানাটি এই স্কুলের অনেক ছাত্রছাত্রীর হয়তো আগামী দিনের ভবিষ্যতের কর্মক্ষেত্র হতে পারত, কিন্তু সেটা যে এখন হচ্ছে না। এখন এই স্কুলের ছাত্রছাত্রীরা যখন প্রতিদিনের মতোই যখন স্কুল থেকে বেরোবে, দুটো শিফটে স্কুল হয়, মর্নিং শিফটে গার্লস স্কুল এবং ডে শিফটে কোয়েড স্কুল। সেই স্কুলের ছাত্রছাত্রীরা যখন স্কুল থেকে বেরোচ্ছে বা স্কুল থেকে বেরোবে তখন দেখবে যে নিজেদের ভবিষ্যৎ, একটা সম্ভাব্য কর্মক্ষেত্র, একটা বড় ব্র্যান্ড, প্রায় 100 বছরের ব্র্যান্ড, বাঙালির বা এই রাজ্যের ঐতিহ্যের সঙ্গে জড়িত একটি ব্র্যান্ড, একটি বড় কর্মক্ষেত্র, সেটি বন্ধ হয়ে যেতে চলেছে। এটা যে এই যে কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, তার ফলে তো বহু শ্রমিক কর্মহীন হয়ে পড়ছে। বার্তা একদমই এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে বা যে কর্মীরা এই কারখানাতে কাজ করেন, সেই কর্মচারীদের যে সংগঠন, সেই সংগঠনগুলি দাবি করছে যে 122 জন স্থায়ী কর্মী ছিল, তাদেরকে ভিআরএস দেওয়া হয়েছে বা তাদেরকে ভিআরএস অফার করা হয়েছে এবং একটা বিপুল লামসাম অ্যামাউন্ট তাদেরকে অফার করা হয়েছিল। সেই জন্য তারা ভিআরএস নিয়ে 90% কর্মী তারা চলে গেছেন, কিন্তু যারা অস্থায়ী কর্মী তারা এখনো পর্যন্ত রয়েছেন। কিন্তু এই যে কারখানা, এই কারখানার উল্টো দিকে যে বিভিন্ন হোটেল, যে অনুসারী যে ব্যবসা, সেই হোটেলগুলির মালিকরা জানাচ্ছেন বিগত প্রায় 1 মাস ধরে, যেহেতু তারাও শুনেছেন যে কারখানা বন্ধ হয়ে যাওয়ার ফলে কিন্তু এই যে যারা পার্শ্ববর্তী এলাকায় যে সমস্ত হোটেলগুলো রয়েছে তারাও কিন্তু চিন্তায় রয়েছেন, কেননা তাদের ব্যবসাতেও একটা প্রভাব পড়তে পারে, অন্তত এমনটাই মনে করছেন তারা। সমাদৃতা, তাই মধুকল্পিতা যে কথা সৈকত বলছিল, অনুসারী শিল্প যখন একটা বড় শিল্প হয়, তাকে কেন্দ্র করে আরো অনেকগুলো ছোট ছোট দোকান, ব্যবসা, অনেক কিছু তৈরি হয় যেগুলোকে অনুসারী বলা হয়। সেই অনুসারী দোকানগুলো বন্ধ হয়ে যাবে, তেমনই এক দোকানদারের সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি। তিনি কি বলছেন শুনে নেব। কি শুনেছেন? বন্ধ হয়ে গেছে। আগে যত লোকজন এখানে কাজ করতে আসতো, এখন কত লোকজন দেখতে পান? না না, এখন তো বন্ধ হয়ে গেছে। এটা আমরা শুনছি বন্ধের মুখে, আমরা শুনছি এটা বন্ধের মুখে দিয়ে আজকে 17, 18, 19 তারিখ দিয়ে শুনছি আমরা বন্ধের মুখে। দেখছি বন্ধ হয়ে গেছে, কোনো লোকজন আসছে না, কাজ করছে না কেউ, এটাই দেখছি। আর চলছিল ভালোই, হঠাৎ বন্ধ হয়ে গেল। মানে আমাদের ব্যবসাও খারাপ, লোকজন নেই, আর এতদিন ধরে লোকজন ছিল, কাজকর্ম করতো, এত পুরনো কোম্পানি বন্ধ হয়ে গেল, আমরা বুঝতে পারিনি করে বন্ধ হয়ে গেল।
আমাদের এই কোম্পানি বেসিসে আমাদের দোকানপাট চলে। আশপাশে কোম্পানি মোটামুটি খোলা আছে, মোটামুটি কিছু কোম্পানি ভালো খোলা আছে, কিন্তু এটা একটা এত বড় কোম্পানি বন্ধ হয়ে গেল, এটাই একটা ব্যাপার যে এত বড় পুরনো কোম্পানি আমরা ছোটো থেকে দেখে এসেছি কোম্পানিটাকে, ছোটোবেলা থেকে এখানে কোম্পানিতে সেই কোম্পানিটা বন্ধ হয়ে গেল, এটাই একটা কষ্টের ব্যাপার। আপনাদের শোনালাম তাদের বক্তব্য, তারা কি বলছেন সমস্ত বক্তব্য শোনালাম, এবং এই বিষয় নিয়ে অর্থাৎ এই যে রাজ্যে একটি কারখানার ঝাপ বন্ধ হয়ে যাচ্ছে সে বিষয়ে রাজনৈতিক মহলের কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। আগামী দিনে আরও বন্ধ হবে, কোনো শিল্প আসবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে শিল্প বিরোধী চিত্র এবং ছবি তৈরি হয়েছে, এবং তার সাথে সাথে যে দল তোলাবাজি করে সেই দল কি বলে হচ্ছে তার উপস্থিতিতে কোনো সরকার শিল্প আসবে না। বড় বড় সব কলকারখানা বন্ধ হয়ে গেছে শুধুমাত্র তোলাবাজির জন্য। আর ঘটা করে উনি শিল্প সম্মেলন করেন। এই রাজ্য থেকে 1 কোটির বেশি পরিযায়ী শ্রমিক, একেবারে আনস্কিল লেবার থেকে সুপার স্কিল, সবাইকে রাজ্য ছেড়ে যেতে হচ্ছে। কেন? শিল্প নীতি টিতি কিছু নেই, এখানে একটাই নীতি আছে, তোলাবাজির নীতি। দেখলেন না, অত বড় কোম্পানি আইএফবি শুধুমাত্র তোলাবাজি দেয়নি, তার জন্য গিয়ে কারখানা ভাঙচুর করে দিয়ে চলে আসলো ওখানকার এমপির নির্দেশে। ওখানকার সবচেয়ে বড় মস্তান মাফিয়া কিছু হলো? তারপর তো দেখা গেল ওদের বাধ্য করা হয়েছে যে 98 কোটি টাকা নির্বাচনী বন্ড কিনতে, তা নইলে ব্যবসা করতে দেবে না। তো কে করবে এই রাজ্যে ব্যবসা এই তোলাবাজদের আমলে? আমরা ছোটবেলা ব্রিটানিয়া ছাড়া অন্য কোনো বিস্কুট দেখিনি। সেই কারখানাটা বন্ধ হয়ে গেল। ওদের রিজিওনাল অফিসটা যেহেতু এখানে, অফিসটা খোলা আছে কিন্তু কোনো উৎপাদন আর হচ্ছে না, প্রোডাকশান বন্ধ হয়ে গেছে। 15-20 দিনে বেশি হবে তার প্রোডাকশান বন্ধ রেখেছে। এবং শ্রমিকদের জন্য ওরা ভিআরএস স্কিম নিয়ে এসছে, সেই ভিআরএস স্কিম নিয়ে শ্রমিকরা সবাই চলে গেছে। 122 জন স্থায়ী শ্রমিক ছিল, 122 জন শ্রমিক তারা ভিআরএস নিয়ে চলে গেছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এই বলে কলকাতা বন্দরে 13টা কারখানা বন্ধ হয়ে গেছে। 13টায় ব্রিটানিয়াকে নিয়ে 13টা কারখানা বন্ধ হয়ে গেল। নতুন কোনো শিল্প আসছে না, নতুন কোনো কারখানা হচ্ছে না। অন্ধকার, ভবিষ্যৎ যুবকদের অন্ধকার। আমাদের তো অনেকে বলে যে কলকাতা তো বৃদ্ধাশ্রম হয়ে যাচ্ছে, নতুন করে চাকরির সুযোগ নেই। কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধি সৈকত তুলে ধরছিল ঠিক কিভাবে রাজ্যের একটা উঠতি প্রজন্ম স্কুল থেকে বেরিয়ে উল্টো দিকেরই একটা কারখানা, একটা সম্ভাব্য কর্মক্ষেত্র হয়তো তাদের জন্য হতে পারত, বন্ধ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছে। আর এই আশঙ্কার কথা নিয়েই সৈকত কথা বলেছিল কিছু অভিভাবকদের সঙ্গে, তারাও বলছেন চরম দুর্ভাগ্যজনক। শহর কলকাতার তারাতলা রোড, সেই তারাতলা রোডের পাশে একটি সুবিখ্যাত কোম্পানি প্রায় বন্ধ হয়ে যেতে চলেছে। দীর্ঘদিনের কোম্পানি, বাঙালির নস্টালজিয়ার সঙ্গে জড়িত সেই কোম্পানি বন্ধ হয়ে যেতে চলেছে। অন্তত প্রোডাকশন ইউনিট বন্ধ করে দিয়েছে এমনটাই জানা যাচ্ছে। এই কোম্পানিকে ঘিরে আশপাশে যে সকল আনুষঙ্গিক ব্যবসা তৈরি হয়েছিল সেই ব্যবসায়ীরা রীতিমতো বলছেন যে তাদের ব্যবসায় মন্দা চলছে। সম্পূর্ণ একটি অন্য চিত্র উঠে এলো, কারণ রাস্তার একদিকে এই কোম্পানি বন্ধ হতে চলা এই কোম্পানি এবং রাস্তার অন্যদিকে আরেকটি সরকারি স্কুল। সেই সরকারি স্কুলে প্রতিদিনের মতো নিয়মমাফিক ছাত্রছাত্রীরা আসছে। এই সরকারি স্কুল আলিপুর ট্যাঁকশাল বিদ্যাপীঠ এইচএস স্কুল, অর্থাৎ উচ্চ মাধ্যমিক স্কুল। এই স্কুলে প্রতিদিনের মতোই ছাত্রছাত্রীরা আসছেন, কিন্তু চিত্রটা এটাই যে স্কুল থেকে ছাত্রছাত্রীরা একেবারে এইচএস পরীক্ষা বা এইচএস উত্তীর্ণ ছাত্রছাত্রীরা এই স্কুল থেকেই যখন বেরোচ্ছে, বা পাঠরত ছাত্রছাত্রীরা যখন এই স্কুল থেকে বেরোচ্ছে, তারা নিজেদের চোখের সামনে দেখছে তাদের আগামী দিনের হতে পারত একটা কর্মসংস্থান, কিন্তু সেই জায়গাটা বন্ধ হয়ে যাচ্ছে। রাজ্যের আগামী প্রজন্ম যারা, সেই আগামী প্রজন্মরা যখন বিদ্যালয় থেকে বেরোচ্ছে, স্কুল থেকে বেরোচ্ছে, তারা চোখের সামনে দেখছে তাদের জন্যে আগামীর যে কর্মসংস্থান, সেই একটা বড় কর্মসংস্থান বন্ধ হয়ে যেতে চলেছে। রাজ্যের শিল্প মানচিত্রে এমনিতেই বলতে গেলে মন্দা। শিল্প মানচিত্রের গ্রাফ, শিল্পোন্নতির গ্রাফ বেশ কিছুটা কম। এটা বিভিন্ন সময় রাজনৈতিক নেতা থেকে শুরু করে যারা বিশেষজ্ঞ তারা এমনিতেই বলেন, কিন্তু এই যে চিত্র, এই চিত্র আরও একবার দেখিয়ে দিচ্ছে যে আগামী প্রজন্ম, রাজ্যের আগামী প্রজন্ম, তারা স্কুল থেকে বেরিয়ে দেখছে যে তাদের কর্মসংস্থান হতে পারত এমন একটা কর্মক্ষেত্র বন্ধ হয়ে যেতে চলেছে। আগামী প্রজন্মের ক্ষেত্রে এই বিষয়টা কতটা করুণ, কতটা
নেতিবাচক তা হয়তো বলার অপেক্ষা রাখে না। এক্ষেত্রে রাজ্য সরকার বা দায়িত্বপ্রাপ্ত যে কোনো সংস্থা, রাজ্য সরকার হোক বা সেই কোম্পানির যারা ইউনিয়ন করেন সেই ইউনিয়নগুলি হোক, তাদের দায়বদ্ধতা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠে গেছে। আমার বাঁদিকে